হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, নৈরাজ্যের ছারখার বাংলাদেশ দখল গণভবন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জুড়ে জ্বলছে আগুন। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। সরকারি সম্পত্তি থেকে শুরু করে সবকিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। অরাজকতা চলছে গোটা বাংলাদেশ জুড়ে। ভেঙে দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের মূর্তি, একের পর এক মূর্তি, ভাস্কর্য থেকে শুরু করে সবকিছু ভেঙে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন। রাস্তায় নেমে সরকারি সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। শেখ মুজিবুর রহমানের মূর্তিতে গলায় দড়ি বেঁধে সেই মূর্তি ভাঙা হচ্ছে। আর এই ছবি তখন এখন সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে যে এবার কোন দেশে আশ্রয় নেবে শেখ হাসিনা। কোন দেশে আশ্রয় নেবে হাসিনা এখনো সিদ্ধান্ত হয়নি, দাবি হাসিনা পুত্রের। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন সজীব ওয়াজেদ জয়। কি বলেছেন তিনি, শুনব। শেখ হাসিনা এই মুহূর্তে কোন দেশে যাবেন? ভারতে আছেন, কিন্তু কোন দেশে আপনার মা আলটিমেটলি যাবেন, থাকবেন, সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমান তিনি দিল্লিতে আছেন, আমার বোন দিল্লিতে থাকেন, তো তিনি ওখানে থাকবেন কিছুদিন। কোথায় আলটিমেটলি থাকবেন সেটা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আপনার বাংলাদেশে আর ফিরবেন না? আপনাদের ধানমন্ডির বাড়ি, ঢাকা, এখন বাংলাদেশে আমরা কিভাবে ফিরবো? আমাদের বাড়ি তো পুড়িয়ে ফেলেছে, আমাদের বাড়ি পুড়িয়ে ফেলেছে, আমাদের সকলের বাড়ি পুড়িয়ে ফেলেছে। তারা তো আমাদেরকে জানে মারার চেষ্টা করছে। বাংলার মানুষ যদি এটা চেয়ে থাকে, এখন আমরা কি করব? অভিমান, আমরা খুবই হতাশ। বাসায় না ফিরতে পারার অভিমান। সজীব ভাই, শেখ হাসিনা এক রাতের নোটিসে তাকেও এরকম ভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো। এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে। হ্যাঁ, এখন কি করব? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না। এখন তারা যেভাবে আক্রমণ করতে আসলো, তখন দেখা গেল যে ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল। তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই। তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার অফ পাওয়ার হয়, সেটা ছিল ওনার প্ল্যান। তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে, ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে, তখন আমরা সবাই, মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চান। আমরা পরিবারে তাকে দাবি করেছি যে না, তোমার বাংলাদেশ থেকে বেরিয়ে যেতেই হবে, কারণ এরা তোমাকে হত্যা করবে। মানে আপনার নানার মতন শেখ মুজিবুর রহমান, দাদুর মতন আপনার মাকেও হত্যা করা হতে পারে, এটা আশঙ্কা করেই শেখ হাসিনাকে আপনারা নিয়ে চলে যেতে বলেন? জি, আমরা ওনাকে কনভিন্স করি, ওনাকে আমরা বুঝাই। হিংসার আগুনে চলছে বাংলাদেশ, নৈরাজ্যের ছারখার বাংলাদেশের দখল গণভবন। এই মুহূর্তে সেই ছবি, ফুল স্ক্রিন ছবি দেখতে পাচ্ছেন। সেই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আন্দোলনকারীরা তারা উঠে ভাঙচুর চালাচ্ছেন, জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছেন। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ড্রোন ভিজুয়াল এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জ্বলছে গোটা বাংলাদেশ। এই আন্দোলন, সেই আন্দোলনের আঁচ এই মুহূর্তে গোটা বাংলাদেশ। জল্লাদদের উল্লাস মঞ্চ, সেই বাংলাদেশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভাঙচুর চালানো থেকে শুরু করে বাড়ি ভাঙচুর, মানুষকে মারা, মেরে উল্টো করে ঝুলিয়ে দেওয়া, ব্রিজ থেকে ঝুলছে পুলিশের একের পর এক দেহ। সেই ছবিগুলো গোটা পৃথিবী, গোটা দেশ দেখছে। এই মুহূর্তে বাংলাদেশের ছবিটা ঠিক কি? এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ড্রোন ভিজুয়াল এই মুহূর্তে ফুল স্ক্রিন আপনার সামনে। পুরো ছবিটা আপনি দেখতে পাচ্ছেন।
অশান্ত বাংলাদেশের পুলিশের পদে রদবদল, বাংলাদেশের পুলিশের নতুন আইজিপি নিয়োগ। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হলেন মোহাম্মদ মইনুল ইসলাম। আগে আইজিপি পদে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা প্রকাশ। এই মুহূর্তে সেই নির্দেশিকা দেখতে পাচ্ছেন। অশান্ত বাংলাদেশে পুলিশের পদে রদবদল, বাংলাদেশের পুলিশের নতুন আইজিপি নিয়োগ। বাংলাদেশের পুলিশের নতুন আইজিপি হলেন মোহাম্মদ মইনুল ইসলাম। আগে আইজিপি পদে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা প্রকাশ। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি। বিএসএফ এর পেট্রাপোল সীমান্তে বাড়তি সতর্কতা। গতকাল পেট্রাপোল সীমান্তে বৈঠক করেন বিএসএফ এর ডিজি। এই মুহূর্তে আজ পেট্রাপোলের কি ছবি, সেই ছবিটা আমাদের প্রতিনিধি টিটপ তুলে ধরছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। চেকিং চলছে, কড়া নিরাপত্তা। এই মুহূর্তে পেট্রাপোলের সেই ছবি রিপাবলিক বাংলায়। বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি। বিএসএফ এর পেট্রাপোল সীমান্তে বাড়তি সতর্কতা। গতকাল পেট্রাপোল সীমান্তে বৈঠক করেন বিএসএফ এর ডিজি। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা। টিটপ রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে টিটপ? দেখো একদম তাই, তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে আমি একটি অটোতে বসে আছি, আর এই অটো পেট্রাপোল সীমান্ত থেকে বনগাঁ যায়, আর যেখানে প্রতিদিনই কয়েকশো যাত্রী তারা যাতায়াত করেন। আজকে পর পর লাইন দিয়ে, আমার সহকর্মীকে বলবো দেখাতে, প্রত্যেকটি অটো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যাত্রীর সংখ্যা নেই, হাতে গোনা কয়েকজন। স্বাভাবিকভাবেই রুটি রুজির উপরেও কিন্তু একটা বড় সড়ো প্রভাব পড়ছে। আমার সঙ্গে কয়েকজন অটো চালক রয়েছেন যারা এখানে তাদের এই অটো চালিয়ে তাদের সংসার, দিন যাপন সমস্ত কিছু চলে। তা কি পরিস্থিতি? পরিস্থিতি তো খুব ভয়ঙ্কর। কদিন ধরে তো বাস ফাস বন্ধ, গন্ডগোল অশান্তি, বাংলাদেশে লোকজন আসতে পারছে না, প্যাসেঞ্জার নেই, একদমই প্যাসেঞ্জার নেই, অটোর চাকা বন্ধ, চাকা বন্ধ, টোটালি বন্ধ। সংসার কিভাবে চলবে আপনাদের? দাদা সেটাই তো চিন্তা করছি, বাড়িতে ফ্যামিলি রয়েছে, সবারই মা বাবা রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, এখন কি করে সংসার চলবে দেখি। আমরা যত তাড়াতাড়ি হোক বাংলাদেশটা স্বাভাবিক হোক সেটাই চাই আমরা। কি বলবেন, আপনাদের তো অটোর উপরে সংসার চলছে, কি বলবেন? এটা বলার কিছু নেই দাদা, এখন কি করে কি করবে সেটাই আমাদের মহা চিন্তা, যে কীভাবে কি করে কী দিয়ে কী হবে। সামনে একটা পুজো আসছে, আমাদের একটা বড় উৎসব, এই উৎসবটা অবস্থা খারাপ হয়ে গেছে, আর কিছু বলার নেই। দেখো একেবারে তারা কিন্তু প্রত্যেকে আশঙ্কা রয়েছে সামনে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, ঠিক তারা একটা আশঙ্কা করছেন, অর্থাৎ কিভাবে তাদের সংসার চলবে। এইভাবে পরপর যেভাবে অটোগুলো সে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার নেই বললেই চলে, যাত্রী সংখ্যা নেই বললেই চলে, অর্থাৎ কয়েকজন যাত্রী যারা পারাপার হচ্ছেন তারাও মাত্র হাতে গোনা কয়েকজন, যেখান দিয়ে অর্থাৎ অন্যান্য সময়গুলোতে এই রাস্তা দিয়ে লম্বা লাইন থাকে, আজকে সেই রাস্তা প্রায় একেবারে শুনশান বলা চলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পরপর যেভাবে চালকরা তারা প্রত্যেকেই বসে রয়েছেন অটো নিয়ে, ফাঁকা অটো নিয়ে, তারা প্রত্যেকে আশঙ্কা করছেন তাদের কিভাবে দিন যাপন চলবে, কিভাবে সংসার চলবে। তারা প্রত্যেকে চাইছেন যে বাংলাদেশ শান্ত হোক, আবার সেই শান্ত পরিবেশে ফিরে আসুক, আবার সেই পুরনো ছন্দে ফিরে আসুক এই পেট্রাপোল সীমান্ত, যেখানে এখনো পর্যন্ত আমদানি রপ্তানি পরিষেবা যেমন বন্ধ, তেমনিভাবে যাত্রী পারাপারের সংখ্যাও কিন্তু একেবারে কম বলা চলে, অর্থাৎ হাতে গোনা বেশ কয়েকজন যাত্রী তারা পারাপার করছেন। তবে এখন দেখার শেষ পর্যন্ত, তুমি জানো যে একেবারে অর্থাৎ যে হাই অ্যালার্ট জারি রয়েছে এই সীমান্তে, যেখানে প্রতি মুহূর্তে বিএসএফ নজরদারি করছেন। সেখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে গতকাল ছবি উঠে আসছে পেট্রাপোল